তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা তৃতীয়াতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি কলকাতাতে। তো প্রথম প্যান্ডেল আমাদের হচ্ছে একডালিয়া এভারগ্রিন। তো একডালিয়া এভারগ্রিনের এবারের থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তো গেটের সামনেই চন্দননগরের আলোর গেটগুলো হয়েছে, ওগুলো খুব সুন্দর লাগছে। তৃতীয়াতেই অনেক ভিড়ও হয়েছে, দেখুন অনেকটাই ভিড় তৃতীয়া থেকেই। এটাই হচ্ছে জগন্নাথ মন্দির পুরীর। আর ভেতরে ঠাকুর হয় এদের সাবেকিয়ানা। চলুন ধীরে ধীরে ভেতরে ঢোকা যাক। ছোটর ওপরেই করেছে। তো এখন আমরা ভেতরে ঢুকছি। আর ভেতরে ঢোকার পর দেখতে পাবে তোমরা অনেক বড় একটা ঝাড়বাতি, যেটা এই রকম বড় আর কোথাও লাগানো হয় না। অনেক বড় ঝাড়বাতি হয় এখানে। এখানকার যে ঝাড়টা হয় সেটা অনেকটাই বড় হয়। আর এই যে ভেতরের লুক, খুবই সুন্দর ভেতরের লুকটা, দেখো তোমরা। এইসব ছোট ছোট মূর্তি আছে ভেতরে। আর এটাই হচ্ছে দুর্গা প্রতিমা, এটা সাবেকিয়ানা দুর্গা প্রতিমা। তো এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর ঠিক বেরিয়েই একটা ছোট ক্লাব আছে, ফাল্গুনী সংঘ, ওখানেই যাচ্ছি আমরা। এই যে এটাই হচ্ছে ফাল্গুনী সংঘ। ফাল্গুনী সংঘ তেমন বড় কোনো ক্লাব নয়, এটা ছোট্টই ক্লাব, বাট ছোট্টর ওপরে খুবই সুন্দর লাগছে। এই যে লাইটিংগুলো, এগুলো খুব সুন্দর লাগছে। আর ঠাকুরটাও খুব সুন্দর লেগেছিল আমাদের। ছোট্টর ওপরে ঠিকঠাকই আছে প্যান্ডেলটা। তো দেখুন আপনারা প্যান্ডেলটা। আর তৃতীয়াতেই অনেকটাই ভিড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেই আমাদের খিদে লেগে গেছিল, তো একটু ঘটি গরম নিয়ে খিদেটা মেটালাম। তারপরেই আমরা চলে গেছিলাম সিংহি পার্ক, তার পাশেই আছে সিংহি পার্কে গেলাম। সিংহি পার্কে গেটের সামনে চন্দননগরের লাইটগুলো লাগিয়েছে, এগুলোও খুব সুন্দর লাগছে। আর এই লাইটগুলোর ভেতর থেকে আওয়াজগুলো যে আসছে, ওগুলো খুব সুন্দর। সিংহি পার্কের থিমটা কি হয়েছে সেটা বোঝা যাচ্ছিল না, বাট ওটা বানিয়েছে বাঁশ আর বেত, ওইগুলো দিয়ে বেত আর বাঁশেরই জিনিস সব লাগানো আছে, কিন্তু খুবই সুন্দর লাগছে এটা। সিংহি পার্ক অনেকটাই বড় প্যান্ডেল, অনেকটা উঁচু করেছে প্যান্ডেলটা। এগুলো সবই বাঁশের তৈরি, বাঁশ আর বেত দিয়েই তৈরি। ওই পুরনো রাজাদের জমিদারদের বাড়ির মতনই কিছুটা লাগছে। আর ভেতরের এই যে ঠাকুর, এটাও খুব সুন্দর লাগছে। আর ভেতরের যে ভিউটা, ওটাও খুব সুন্দর ভিউ। ওপরের এই যে ভিউটা, এটাও খুব সুন্দর, পুরনো বাড়ির মতনই লাগছে, এটা খুবই সুন্দর লাগছে।
আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পুরোটাই দেখো তোমরা। তো তারপরেই আমরা এসে গেছি, এটা হিন্দুস্তান ক্লাবে, গড়িয়া হিন্দুস্তান ক্লাব, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব এটা। ওখানে ঢুকে পড়েছি আমরা। এই যে লাইটগুলো, এগুলো খুবই সুন্দর লাগছে। এই যে এর ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। এবারের থিম হয়েছে রিক্সা, মানে পুরোনো দিনের যে রিক্সা, প্রথমে হাতে টানা রিক্সা ছিল, তারপরে পায়ে দেওয়া যে প্যাডেল রিক্সা, ওগুলো দিয়েই থিমটা হয়েছে। তো দেখতে থাকুন আপনারা কেমন লাগছে প্যান্ডেলটা। ওইগুলো হচ্ছে রিক্সার চাকা, আর এই যে এই সামনেই হচ্ছে টানা রিক্সা প্রথমে, তারপরেই ওপরে এইগুলো হচ্ছে ওই রিক্সার যে চালাটা, ওপরের ওই ছাত্রা, আর এই সাইডে অরিজিনাল রিক্সাই রাখা আছে। এইগুলো প্যাডেল রিক্সাগুলো, পা রিক্সাগুলো এই সাইডে সাইডে ওপরে রাখা আছে। আর এই মাঝের যে জায়গাটা আছে ওটাতে রিক্সার ওই ছাত্রা করা আছে। এইগুলো অরিজিনাল রিক্সাই রাখা আছে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, এটা খুবই সুন্দর লাগছে। এটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারো, কমেন্ট করবে আমাকে কেমন লাগছে আপনাদের। খুবই সুন্দর, এটা অসাধারণ। আর কলকাতার প্যান্ডেলগুলো রাতের বেলাতেই ভালো লাগে, কারণ লাইট না জ্বললে প্যান্ডেল ভালো লাগে না। তার জন্য যেই যাবে প্যান্ডেল দেখতে রাতের বেলাতেই যাবে, তাহলেই ভালো লাগবে। আর এটাই হচ্ছে ঠাকুর, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটাও খুবই সুন্দর। আর এই সাইডে সাইডে সবই রিক্সার চাকাগুলো রাখা আছে। তারপরেই আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। এই দোকানটাতে আমরা দেখছিলাম রিক্সা করে আমরা যাব, কিন্তু দিল না এই রিক্সাগুলো। তো এখন আমরা যাচ্ছি ত্রিধারাতে, ত্রিধারার ঠিক বাইরেই আছি আমরা। এই যে ত্রিধারার ভেতরে আমরা ঢুকে পড়েছি। থিমটা ঠিক বোঝা যাচ্ছে না, বাট দেখতে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর। কিছু ভাষা খুঁজে পাচ্ছি না যে কী বলে আপনাদের বলবো যে কেমন লাগছে। এরা এত সুন্দর লাগছে, এরা এত সুন্দর, কদম গাছের মতন তৈরি করেছে, বাট এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর লাগছে। যতগুলো ঠাকুর দেখেছি সবগুলো থেকে এটাই ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগলো এই প্যান্ডেলটা। কমেন্টে জানাবে কেমন লাগলো এটা। আপনাদের কোন প্যান্ডেলটা সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাবে। আর এটাই হচ্ছে ত্রিধারা ঠাকুর। ঠাকুরটাও খুবই সুন্দর।
তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো প্লিজ। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর কোন প্যান্ডেলটা ভালো লাগলো সেটা কমেন্টে জানাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।